রায়গঞ্জ দখলে রাখলো বিজেপি। এই আসনে বিজেপি প্রার্থী কার্তিক পাল তৃণমূলের কৃষ্ণ কল্যাণীকে হারিয়ে জয়ী হয়েছেন। সর্বশেষ পাওয়া খবর, ভোটের ফলাফলে কৃষ্ণ কল্যাণীর সঙ্গে তার জয়ের ব্যবধান ৬৮,১৯৭। বিজেপির কার্তিক পালের জয়ের খবর প্রকাশ্যে আসতেই বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। সবাই একে অপরের গায়ে রং গুলাল দেন, মিষ্টি বিতরণ করেন এবং একে অপরকে মিষ্টি খাওয়ান। নবনির্বাচিত বিজেপি সাংসদ কার্তিক পাল বলেন, এই জয় জনতা জনার্দন জয়, এই জয়ে খুব খুশি। এদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেছেন, তৃণমূল কংগ্রেস কেন হেরেছে তার আসল কারণ দলে পর্যালোচনা করলেই বলা যাবে। সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসারে বিজেপির কার্তিক পাল ৬৮,১৯৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। কার্তিক পাল পেয়েছেন ৫,৬০,৮৯৭ ভোট আর তৃণমূল কংগ্রেসের কৃষ্ণ কল্যাণী পেয়েছেন ৪,৯২,৭০০ ভোট। প্রথমেই গণতন্ত্রের সবচেয়ে বড় দেবতা গণদেবতা আমি আপাময় রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সমস্ত গণদেবতাকে আমার সশ্রদ্ধ নমস্কার। তারা যেভাবে আমাকে আশীর্বাদ করেছেন এবং আমার প্রতি বিশ্বাস রেখে তারা আমাকে জয়ী করেছেন এবং সমাজের সর্বস্তরের মানুষ যেভাবে আশীর্বাদ করেছেন, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। এই মানে এত ভোটে জিতবেন এই প্রত্যাশা ছিল? অবশ্যই ছিল, জেতার প্রত্যাশা সবসময় ছিল। আমি এর আগেও বলেছিলাম যে জয় নিশ্চিত, কারণ আমার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের যারা গণদেবতা তারা দুহাত তুলে আশীর্বাদ করবেন, মানুষ সেই আশীর্বাদ করেছে। কর্তৃপক্ষের সঙ্গে কোনো রকম কথা হয়েছে? না, এখনো আমি ঠিক সার্টিফিকেটের জন্য আমি ইসলামপুরে ছিলাম, সেখান থেকে আমি এখানে এসেছি। এখন সার্টিফিকেট পেয়েছি, আমার সবার সাথে কথা। টার্গেট কি থাকবে? কি থাকবে? অবশ্যই একটাই লক্ষ্য, পিছিয়ে পড়া উত্তর দিনাজপুর, সেই তকমাটা যেন পিছিয়ে পড়া না থাকে, সেটাই মূল লক্ষ্য থাকে। আপনি তো বিপুল ভোটে জয়লাভ করেছেন, সে রাজ্য জুড়ে বিজেপির ফল নিয়ে কি বলবেন? না, সেটা সব দিক দিয়ে আমরা এখনো কিছুটা জানি না ফাইনালি, আর দেখতে হবে কোথায় কিভাবে কি হলো। অসুবিধা নেই, আমাদের যেটা মূল লক্ষ্য, আমাদের যিনি ক্যাপ্টেন উনি প্রধানমন্ত্রী হচ্ছেন, আগামী দিনে আমাদের যে সমস্ত লক্ষ্য সেই লক্ষ্য আমাদের। জয়ের রহস্যটা কি আপনার? এত ভোটে জয় পেলেন কেন? জয়ের রহস্যর কোনো ব্যাপার নেই। যা পরিস্থিতি, আমি আগেও বলেছিলাম যে এখানে ভৌগোলিক পরিস্থিতি যাই হোক, এই সিটে আমরা জিতবো এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে আশীর্বাদ করবে। রেল নিয়ে একটা দাবি বরাবর রায়গঞ্জবাসী রয়েছে, আপনি কি রেল নিয়ে কোনো পদক্ষেপ নেবেন? আমি বললাম তো, আমাদের জেলার পিছিয়ে পড়া তকমা, সেটাকে আমি ঘুচানোর চেষ্টা করবো। দিল্লি ট্রেন দীর্ঘদিন ধরে বন্ধ, সেটা চালুর ব্যাপারে কোনো কথা বললাম তো, যে পিছিয়ে পড়া তকমা শেষ করছেন, মন্ত্রী হচ্ছেন। না, এগুলো আমরা ইসলামপুর ডিসিআরসিতে এখানে আমাদের ভালো লিড আছে। ইসলামপুর ডিসিআরসিতে এখানে ইসলামপুর, চাকুলিয়া, গোয়ালপুকুর তিনটা বিধানসভার এখানে গণনা হয়েছিল। তার মধ্যে ইসলামপুর বিধানসভায় তো আমরা মোটামুটি 23,000 ভোটে লিডই আছি। ওভারঅল রায়গঞ্জে 4টা বিধানসভা ছিল, মানে করণদিঘি, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, হেমতাবাদ। তো এখন পর্যন্ত যেটা ওভার ফোন আমরা খবর পেয়েছি যে আমরা পিছিয়ে আছি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে। পরে কিছুক্ষণ পরে আবার আরও কিছু ফিগারটা পাওয়া যাবে। আমরাও নিজেও আমাদের বিশ্লেষণ করব সাংগঠনিকভাবে যে এই সিটটা আমরা কেন হারলাম। গতবারও এই সিটটা আমরা 60,000 ভোটে, ঘটনাচক্রে আমি প্রার্থী ছিলাম, 60,000 ভোটে আমরা হেরেছিলাম। এবার এখন পর্যন্ত ফিগারটা আমরা কত ভোটে আমরা পিছিয়ে আছি, এখন পর্যন্ত সেই অঙ্কটা আমরা এখনো পাইনি। যাই হোক, যেটা বুঝতে পারছি যে আমরা পিছিয়ে আছি, সিটটা আমরা হেরে গেছি, এটা ঠিক। তো আগামী দিনে আমাদের সংগঠনটাকে আরও বেশি আমরা শক্তিশালী করব। 2026-এর যেহেতু বিধানসভা নির্বাচন আছে, গোটা পশ্চিমবাংলায় আমরা ভালো জায়গায় আছি। গতবার তো আমরা এখানে 22টা পেয়েছিলাম, এবার আমরা 28টা 29টা আমরা এগিয়ে আছি। আমাদের ভোট পার্সেন্টেজও অনেক বেড়েছে। আগামী দিনে আমরা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কি কারণে আমরা হারলাম সেগুলো আমরা বিশ্লেষণ করে সেগুলোকে আমরা তার পরের বারের জন্য বা ভবিষ্যতে আমরা যেন সেটা
কারেকশন করতে পারি সেই চেষ্টাটা আমরা চালাবো। বলছি কানাডা বিষয়টা হচ্ছে যে কৃষ্ণ কল্যাণী নিজের খাস এই এলাকা থেকে ভালো ভোট পেল, কিন্তু নিজের খাস তালুকে ভোট পেল না, এটা কেন? এটাই ওখানে বিশ্লেষণ করার ব্যাপার আছে যে এখানে কালিয়াগঞ্জে যেহেতু কার্তিক পাল কালিয়াগঞ্জেরই ক্যান্ডিডেট ছিল, ওই জন্য কালিয়াগঞ্জে এমনি আমিও যখন লোকসভা নির্বাচনে 2019-এ দাঁড়িয়েছিলাম তখন 56,000 ভোটে আমিও কালিয়াগঞ্জে পিছিয়েছিলাম। রায়গঞ্জেও সেখানে আমিও 40,000-এর কাছাকাছি ভোটে পিছিয়েছিলাম। তো এটা একটু কারণগুলো আমরা বিশ্লেষণ করব। উনি বিজেপি থেকে তৃণমূলে চলে গেছিল বলে কি এটা অন্যতম কারণ হতে পারে? মানুষ এটা ভালোভাবে নেয়নি। উনি তো জিতেছিল বিজেপি থেকে, তখন পরে তৃণমূল কংগ্রেসে উনি যোগদান করলেন, পার্লামেন্ট ইলেকশনেও ওনাকে নমিনেশন দেওয়া হলো। আমরা দল আশা করেছিল যে এই সিটটা আমরা জিততে পারবো, কিন্তু আমরা জিততে পারিনি। আমাদের কাছে একটা ক্যালকুলেশন ছিল যে ভিক্টরের ভোটটা আমরা যদি আটকাতে পারি, বিশেষ করে গোয়ালপুকুর, চাকুলিয়া, করণদিঘি এগুলো কনস্টিটিউয়েন্সিতে এখানেই ভিক্টর বেশি ভোট পেয়েছে, তাহলে কিন্তু আমরা এই সিটটা জিততে পারতাম। ভিক্টরি কি মেন ফ্যাক্টর হলো, কি মনে হয়? ভিক্টরের ভোটটা আমরা আটকাতে পারিনি। ভিক্টরের ভোটটা যদি আমরা আটকাতে পারতাম তাহলে আমরা জিততাম, সেটা হিসাব করে। এলাকার রেকর্ড সংখ্যক ভোট যেটা দেখা যাচ্ছে খুব কম ব্যবধানে lead আমি দিয়েছে। তো আপনাকে 3টা বিধানসভা বলে দিলাম। ইসলামপুর বিধানসভায় ভোট পায়নি আলী ইমরান, ইসলামপুর বিধানসভায় কংগ্রেস ভোট পায়নি। কংগ্রেস ভোট পেয়েছে গোয়ালপুকুর, চাকুলিয়া, করণদিঘিতে। এই কারণগুলো বিশ্লেষণ করব আমরা যে কেন এখানে বেশি ভোটটা পেল কংগ্রেস, সেটা আমরা বিশ্লেষণ করে দেখব। সেটা মন্ত্রী এলাকা হোক বা গৌতম পালের এলাকা হোক বা মিনাজ এলাকা হোক, যাই হোক তৃণমূলেরই তো, তৃণমূলের আমরা কেন ভোটটা কম পেলাম সেটা আমরা নিশ্চয়ই বিশ্লেষণ করব। ঠিক আছে।